কিভাবে তুমি এই লাইনে ঢুকলা? আমি প্রথমে আমি কাঠুরি কাজ করতাম। কি কাজ? জরুরি কাজ। হ্যাঁ। তারপর ওটাতে ধান্দা কম ছিল, ইনকাম কম ছিল। তারপর আমি পেট্রোল পাম্প গ্যাস পাম্পে চাকরি করছি পুরানা পল্টনে। পুরানা পল্টনে চাকরি করার পর ওখান থেকে কোন একটা বিড়ালের কারণে ওই যে কয়েকটা মিলা না আমার ইনকাম একটু বেশি ছিল ওদিকে। প্রতিদিন 3,000 টাকা করে ধান্দা ছিল পাম্পে। তো ওখান থেকে ইনকাম আমার বেশি ছিল, তো নাকি ওরা সবাই মিলে গেম করে ওখান থেকে করে দিতে আমার যে কটা বিহারি ছিল সবাই ওখান থেকে সবাই বের করে দিচ্ছে। হ্যাঁ। তারপরে আমার হঠাৎ করে এদিকে আমার ক্যাম্পে অভিযান করছে একটা পুলিশের, ওই সময় অপূর্ব স্যার ছিল, সজীব স্যার ছিল, এরা সবাই মিলে একটা অভিযান দিচ্ছে ক্যাম্পে। ওই সময় আমার ধরে নিয়ে আসছিল প্রথমে ধরে নিয়ে আসে। তোমরা বলতাম স্যার আপনি কিন্তু কিছু পান নাই, তো কিছু পাওয়া লাগে, তোরা তো সবগুলো করাস। কত সালে এটা? 18 সালে। 18 সালে। তারপরে কি হলো? তারপর উনি আমার ধরে 51 পিস আমার মামলা দিচ্ছে। 51 পিস মামলা। হ্যাঁ। তারপর 51 পিস মামলা দিয়ে তারপর আমি 2 মাস জেলে ছিলাম। হ্যাঁ। তো আপনারা ধরুন 50টা 60টা 100 টাকা মাল নিয়ে যায় বেচতাম। এটা বেচলে 1000 টাকা মতো ইনকাম হতে হবে। এটা করতে করতে আবার আরেকবার গেছি ভিতরে। তারপর আবার ভিতরে আবার কয়েকজন দেখা দুয়া হয়েছে, ওরা বলছে আমার দিয়ে নিবি, বলছে আমার দিয়ে করবি। ওইখানে ওরা বলছে যে তুই আমার সাথে যোগ দে, আমার সাথে যোগ দে, এরকম। তারপরে এটাই করতে করতে ধীরে 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 আমার স্টার্ট হয়েছে। আমি তাহলে সবার লোক থাকতাম মিলে মিলা, ওদিকে আর ভেজাল হয়েছে, ওদের ছেড়ে আবার ইয়ে করতে আবার। আচ্ছা, 5 তারিখ করলাম যে আমি জয়েন করলাম জানুয়ারি মাসে জেনেভা ক্যাম্প, 5 আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত, 5 মাস 6 মাস। এর মধ্যে মার্ডার হয়ে গেল 8-9টা। এত মার্ডার হলো কেন? এত কি সোহেল যে আছে, সোহেল, বুনিয়া সোহেল, হ্যাঁ, ওই একটু জিদি টাইপের পুরো আছে। হ্যাঁ। ওর কথা হলো আমার উপরে কেউ থাকবো না ক্যাম্পে। তারে প্রশ্রয় দিত কে? এটা তো বলতে পারি না। সে একটা হঠাৎ করে সে চাইলো, আর এত মার্ডার, খুন খারাপ, অবস্থা খারাপ আছে। হ্যাঁ, ও তো ল্যাংটা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় ল্যাংটা করে ওটাও ভিডিও ছিল। আছে, ভিডিও আছে। এখন বুনিয়া সোহেল এত পাওয়ার পাইলো কিভাবে? আমি তো এসেই দেখলাম তার বুনিয়া সোহেলের একক রাজত্ব। আমি তো প্রথম বুনিয়া সোহেলের আগে এই সাম্রাজ্য ভেঙে দিলাম। তো আমি বুনিয়া সোহেলের সাম্রাজ্য ভয় পাই যে আপনি সেনাবাহিনী দিয়ে। মাদক ব্যবসা তো বন্ধ নাই। এই যে প্রতিনিয়ত আমরা পত্র পত্রিকায় দেখি, আমাদের লোকজন নিউজ করে, আমাদের সোর্স তত্ত্বে মাদক বিক্রি হয় ওপেনে। আমরা এত যে অভিযান করলি, এত লোক ধরি, এতবার, তোমরা তো জেলে গেলি কতবার। এমন কোন কেউ আছে জেনেভা ক্যাম্পে যে আমরা তাদের জেলে নেই নাই, ধরি নাই, গ্রেপ্তার করি নাই? তারপর শুধরায় না কেন? ক্যাম্পে কেউ একটা ওরকম কেউ মনে ভয় নাই। হ্যাঁ, কি হলে ভয় হবে? আমরা ক্যাম্পে আমরা কি করতে পারি? ভয় নাই। ভয় হয় একটা লোক 29টা 30টা, বুনিয়া সোহেল 50টা মামলার আসামি। মামলা নিয়ে তো সবাই আগে থাকে, আমার নিয়ে যায় মামলা দিয়ে এটা সেটা। হ্যাঁ, জেনেভা ক্যাম্পে তারও হাজার হাজার লোক বাস করে। সবাই তো আর মাদক বিক্রি করে না, মাদক খায় বলতে কি সবাই বিক্রি না করে সবাই তো আছে, তো অনেক কেউ আছে। এবং বর্তমানে শুধু নাম খালি খারাপ আমল কয়েকজনের। তোরা তো তাহলে উচিত ছিল কি একদম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা সকল ইয়ার থেকে, অন্যায় অপকর্ম থেকে বাদ দিয়ে আমরা ভালো হয়ে গেলাম। তারপর তো স্যার দেখেন আমি করি, তারপর তো কি বাইরে ধরে মামলা দেওয়া যায়, তারপর এটা মামলা দিয়ে ঠিকই আছে। তোমাদের তো আছে তো ভাই, তোমরা তো ওপেনে গুলাগুলি করো, এটা তো আমাদের কাছে ভিডিও টিডিও আছে। একটা যদি আমরা ফটো বের করে দেবেন আপনি, তোমার ওইখানে গেলে কেন তোমাদের ইয়ার গ্রুপের লোকজনই তো ফেসবুকে দেয় পিচ্ছি রাজা, সোয়া সেলিম, বুনিয়া সোহেলের অত্যাচারে আমরা অতিষ্ঠ, তাদের ধরেন। গোয়েন্দা সংস্থা রিপোর্টে তোমাদের নাম আসে, পত্র পত্রিকায় তোমাদের নাম আসে, আর কত ভাবে তোমাদের নাম আসতে ইচ্ছা করে নাম দেয়, ইচ্ছা করে এত জায়গায় নাম আসে। গোয়েন্দা সমাজ আমি অনেক কারণ আমি কিন্তু নিজে কাজ ছিলাম স্যার। এখন আমাদের বলো যে এই যে বারবার ধরা হয়, এর আগে সর্বশেষ ধরা পড়লা কত সালে? কত সালে? গত বছর না? তোমার এই যে জামিন করতে কি কত টাকা লাগলো? আমি তো জামিন দেখি নাই। তুমি এসে জিজ্ঞাসা করছো না? ওরা তো ঘরের লোকের মাপ মাস করছে না। আরে বাবা, তোমার এসে বউরে জিজ্ঞাসা করছো না? টাকা তো ইনকাম তোমার, বউ তো ইনকাম করে না। সত্যি করে বলো কত টাকা লাগছে? এটা আমার জানার ইচ্ছা। বাজারে বিভিন্ন রিউমার আছে যে 2 কোটি টাকা লাগে, যেমন বুনিয়া সোহেল হচ্ছে যে সরাইলো, বুনিয়া সোহেল নাকি না বুনিয়া সোহেলের লোকজন এসে সরাইলো 2 কোটি টাকা দিয়ে জামিন করে আসছে, বের হইলো না? আমরা তো বলে 5 কোটি টাকা খরচ করে বের হয়েছে। হ্যাঁ,
এটা লোকজন স্যার খালি কয় বুনিয়া সোহেলের কত টাকা লাগছিল জামিন হয়ে বের হইতে? বুনে ধরে তারপর কত লাগছে তারপর ধরুন না 30 লাখের মতো 30 লাখ। হ্যাঁ ওর তো মেলা মামলা ছিল তোমার কত টাকা লাগছে? আমারও কোনো আমার তো আমার আপনি যে মার্ডার মামলা আপনি জায়গা ধরুন না 2 লাখ টাকা লাগছে মার্ডার মামলায় না একটু আগে না 5 লাখ করে বললাম। না ওই তো মার্ডার মামলা আবার আমার তো আর একটা মামলা দিয়েছে আমার তো কি মামলা আবার যে জাল টাকা মামলা দিয়েছিল আমাদের তো সব মিলাই কত টাকা লাগছে, কত হতে পারে? ওই তো ধরেন না 15 মতন আর একটু আগে বললাম 25 লাখ। 25 না আপনি 20 করছিলাম আমি 25 বলছো? 20 আপনি ভিডিও রেকর্ড আছে আপনি ভিডিও 20 হ্যাঁ আপনি ভিডিও রেকর্ড করেছেন আমার আজ আমি দেখবো না।